ঘন্টু স্যার, কি বলো? একটু পরে অঙ্ক দেবেন, শুনুন না আগে আমার কথাটা। সেই পরে অঙ্ক দিলে তো তোমারই মজা, দেরি হবে আরো। আপনার কি মন খারাপ স্যার? তাহলে আপনি কথা বলছেন না ঠিক করে? কথা আবার কি বলবো পড়াতে এসে? হ্যাঁ, অঙ্ক দিচ্ছি। স্যার আপনি ওই যে আমাকে পড়ানোর ফাঁকে টুকটুক করে মোবাইলে সেই যে একটা মেয়ে ছবি লাগানো আছে, কি লেখেন না? কি? হ্যাঁ, ওর সাথে কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি হবে? কার সঙ্গে? কি লিখি আমি মোবাইলে? কি বলছো এসব? বলুন না স্যার, আমি কাউকে বলবো না। ইয়ে তো থাকতেই পারে, মানুষের একটা ইয়ে থাকবে না? ইয়ে মানে ওই যে ম্যাডামটার সঙ্গে আপনার ইয়ে নেই? ওই যে যার ছবি দেখেন, হ্যাঁ আমাকে পড়াতে পড়াতে। ইয়েটা কি? কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না কিছু। ইয়েটা কি থাকবে আবার? ইয়ে মানে কি? কি পরিষ্কার করে বলো। ঘন্টু স্যার আপনি কি বোকা বুদ্ধুরাম, ইয়ে বুঝতে পারছেন না কি করে বোঝাই? মানে ধরুন ওই ম্যামটা আর কি, ওই ম্যামটা যদি আপনাকে রাখি পড়াতে আসে বা ভাই ফোঁটা দিতে আসে, আপনার তো খারাপ লাগবে নাকি? মানে স্যারকে বুদ্ধরাম বলা হচ্ছে, এদিকে অঙ্কগুলো সব ভুল করেছো। দাঁড়াও আমি তোমার মাকে বলবো সব। ফাঁকিবাজি, শুধু ফাঁকিবাজি। ভুল হয়েছে অঙ্কগুলো? আমি তো ঠিক করে করলাম স্যার। আর অঙ্কটাতে তো ছেলেটার নাম ছিল রাহুল। এই গোটা খাতায় তুমি এগুলো কি লিখেছো? ওই দেখি কি লিখেছি। পিগলু দাদা, পিগলু দাদা। হ্যাঁ, এইগুলো কি খাতার মধ্যে এতবার করে? ওইটা তো পিগলু দাদার নাম লিখেছি। মানে এবার আপনাকে বলি পিগলু দাদার নামটা কেন লিখেছি খাতায়। আমার অঙ্ক করতে তখন ভালো লাগছিল না, তাই তখন আমার পিগলু দাদার সঙ্গে খেলতে ইচ্ছা করছিল। পিগলু দাদাকে আমিও রাখি পড়াইনি, মানে ওই ইয়ে আছে একটুখানি আর কি, ইয়ে টাইপের আমাদের বন্ধুত্বটা। ইয়ে টাইপের মানে এটা কি? হ্যাঁ, ইয়ে টাইপেরটা কি? তুমি পরিষ্কার করে বলো, কে পিগলু দাদা? কি টাইপের সেটা ঠিক বোঝাতে পারছি না, আমি আসলে অতটা গুছিয়ে বোঝাতে পারি না। এগুলো মনাই দিদি ভালো জানে, বলছিল ওরা একটা ইয়ে আছে ওরকম। পিগলু দাদা আর কি আমার সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ, আমার তো অনেক বন্ধু আছে, পান্তুয়া, তারপরে টিঙ্কুর সঙ্গে অতটা আমার বন্ধুত্ব নেই, পান্তুয়ার সঙ্গে বেশি বন্ধু। তো পিগলু দাদা কিন্তু বন্ধু, কিন্তু একটু ইয়ে টাইপের বন্ধু, মানে বোঝাতে পারছি না ঠিক করে, কি বলবো। বোঝাতে পারছে না? ইয়ে মানে ও বোঝাতে পারছে না, এদিকে বলাও চাই। দাঁড়াও, সব তোমার মাকে বলা হচ্ছে। তোমার আমি মজা দেখাচ্ছি এবার। বার বেড়ে গেছে, সব অঙ্কগুলো ভুল করে রেখেছে, পড়াশোনার কোনো নাম নেই, গোটা খাতায় পিগলু দাদার নাম। আমার সঙ্গে কোন ম্যাডামের কি আছে সেই নিয়ে ওর মাথা ব্যথা, আমি সেটা বুঝে নেব, ওকে মাথা ব্যথা করতে হবে। দাঁড়াও, তোমার মাকে সব বলছি আমি। স্যার মাকে ডাকবেন না, আমি আপনাকে সব বুঝিয়ে বলে দেবো। ঠিক মানে সরি পিগলু দাদা আমার কে হয়, বা ওই ম্যামের সঙ্গে আপনার ইয়েটা কি রকম দিকে এগোচ্ছে আমি সব বুঝিয়ে দেবো আপনাকে। প্লিজ মাকে কিছু বলবেন না স্যার। মা না অযথা মাথাটা গরম করে ফেলে। বাবা বলছিল মায়ের যেন কি একটা শর্ট টেম্পার, মায়ের ফাট করে রাগ হয়েছে। শর্ট টেম্পার মানে হচ্ছে এই মাটির তলা থেকে রাগটা উঠে তো চড়াম করে মাথায় উঠে গিয়ে এইখান দিয়ে ফুটো হয়ে যায়, এখানটা ফটাম করে বেরিয়ে যায়, দিয়ে বেরিয়ে গিয়ে ওগুলো ছড়িয়ে পড়ে, তখন আমার গায়ে বাবার গায়ে সব জায়গায় লেগে যায় ওই রাগগুলো। তোমার মা জানেন যে তোমার মায়ের মাথা ফেটে এরকম রাগ বেরোয়, সেগুলো এরকম চারিদিকে ছড়িয়ে যায়, এই সব কথা বলছো তুমি? আমার সঙ্গে ম্যাডামের কি সেই নিয়ে ওর খুব মাথা ব্যথা। পিগলু দাদার মজা আমি এবার দেখাবো। তোমার মাকে বলে দিয়ে আমি পিগলু দাদার মজা দেখাবো, তোমার খাতায় নাম লেখা ঘুঁচে যাবে। পড়াশোনায় লাড্ডু, এদিকে বড় বড় কথা। রে স্যার মনে হচ্ছে রেগে যাচ্ছে। কি করে স্যারের মাথা ঠান্ডা করা যায়? একটা কিছু ভাবতে হবে। কিছু ভাব টুকলু, কিছু ভাব। কিছুই তো মাথায় আসছে না। স্যার যেন কি একটা খেতে ভালোবাসে, কি একটা খেতে ভালোবাসে। মনে পড়ছে না, একটু মনে পড়ছে না। দূর কি করি এখন? টুকলু তোর ছোট্ট মতো মাথাটা, চোখটা একটু ঘোরা, তাহলেই মনে পড়ে যাবে। ঘুর করে ঘোরা। হ্যাঁ তো হচ্ছে, মনে পড়ছে। স্যার সামনের দিন আমার যদি ভালো রেজাল্ট হয় আপনাকে অনেকগুলো নলেন গুড়ের রসগোল্লা খাবো, বাবাকে বলবো এনে দিতে। আপনি প্লিজ রাগ করবেন না, মাকে কিছু বলবেন না স্যার, প্লিজ। নলেন গুড়ের রসগোল্লা খেতে আপনি ভালোবাসেন না স্যার? কটা খাবেন? 2টো না 3টে? বলুন স্যার, বাবাকে বলবো এনে দিতে। প্লিজ স্যার রাগ করবেন না স্যার, প্লিজ। এই কি রসগোল্লা দিলেও পড়ছে না। কি বললে বিড়বিড় করে? না কিছু বলিনি স্যার, কিছু বলিনি। আমি বলেছি আমি রসগোল্লা খাবো বলেছি? নলেন গুড়ের রসগোল্লা ভালোবাসি একবার বলেছিলাম, ওই নিয়ে আমাকে এখন তেল মারছে। রসগোল্লা খাওয়াবে আমাকে। এই বয়স থেকে ইয়ে রাখি পড়াবে না,
বড় বড় কথা শুধু। চুপচাপ সব অঙ্কগুলো আবার করো। হ্যাঁ স্যার করছি, খাতাটা দিন। হ্যাঁ নাও। আমি এবার ঠিক করে করব, প্রমিস। আর ভুল হবে না স্যার, আর আপনি রাগ করবেন না। আমাকে এখন বাজছে কটা বাজে? এখন কটা বাজে? এটা 9:30। এখন 9:30 বাজছে। আমি আপনাকে 10:30টার মধ্যে করে দিচ্ছি। 10:30 নয়, 10টার মধ্যে করো। ঠিক আছে, আমি 10টার মধ্যে করে দিচ্ছি স্যার। আর রাগ করবেন না স্যার, প্লিজ 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 রাগ করবেন না। মানে 10:30টায় টাইম দেওয়া আছে কাউকে। কি বললে? না স্যার, কিছু বলিনি স্যার, কিছু বলিনি। আমি করছি এখনই। পাকা মেয়ে একটা।